নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে ম্যাথের মক টেস্ট ফর এভরি এক্সাম লাইক টিপিএসসি, জেআরবিটি, ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা পুলিশ, এসআই, টিএসআর এন্ড এসএসসি জিডি। এখানে যে মক টেস্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মক টেস্ট, মিক্স মক টেস্ট হবে। আমি তোমাদের মোটামুটি অনেকগুলো কোশ্চান দিয়েছি, ঠিক আছে? বুঝেছো তোমরা? তো চলো আজকে যে মক টেস্টটা আমরা ডিসকাশন করি। তোমরা জানো আমরা কম্বাইন 5 এর জন্য একটা ব্যাচ শুরু করে দিয়েছি। কম্বাইন 5 এর জন্য একটা ব্যাচ শুরু করেছি, যেখানে আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছিলাম 10 তারিখ থেকেই, আই থিঙ্ক 10 বা 11 তারিখ থেকে, এবং 20 তারিখ ফার্স্ট ক্লাস আপলোড হবে। এখন অবধি যারা 20-র আগে অ্যাডমিশন নেবে তারা ইনস্টলমেন্ট প্রসেসে অ্যাডমিশন নিতে পারে, বাট পরে তোমাদের আর কোনো ইনস্টলমেন্ট প্রসেস থাকবে না। কেন থাকবে না? কারণ তারপরে একটা এসিমেট্রি, ঠিক আছে, এসিমেট্রি থাকবে না, এই জন্য আমি এটা করেছি, ঠিক আছে? তো তোমরা যদি এডমিশন নিতে চাও এখনই এডমিশন নিয়ে নাও, আমি বলছি তোমাদের অনেকটা ভালো হবে ব্যাচটা। সেকেন্ডলি, অনেকে আজকে সকালে ভিডিওতে কমেন্ট করছে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নোটিশ কবে। দেখো, 218টা কবে পাস হয়েছে, এর রিকোজিশন টিপিএসসির কাছে এখনো যায়নি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর ওরা নোটিফিকেশন বের করবে। আই থিঙ্ক মনে হয় না এই বছর পসিবল হয়, হলো লাস্টে ডিসেম্বরের পর, ঠিক আছে, এই নোটিফিকেশন। তার কিন্তু নেক্সট ইয়ার আসতে পারে ফার্স্টের দিকে, ঠিক আছে? তো চলো এখন আমরা আজকের যে ক্লাসটা সেটা শুরু করে দিই। প্রথম যে কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 15 অ্যান্ড 20 লিভস? 12, 15, 20 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত? 5। প্রতিবার 5 অবশিষ্ট থাকে। সাপোজ ধরো একটা নাম্বার এক্স, এটাকে আমরা 12 দিয়েও ভাগ করেছি, এক্সকে আমরা 15 দিয়েও ভাগ করেছি, এক্সকে আমরা 20 দিয়েও ভাগ করেছি। এরপর প্রত্যেক ক্ষেত্রে বলেছে রিমাইন্ডার 5 আসবে, এমন একটা নাম্বার বের করার জন্য। এখন কথা হচ্ছে যে তোমাদের এমন টাইপের কোশ্চেন অনেকবার টিপিএসসির আন্ডারে দেখা গেছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি আরেকবার নিয়ে নিই, টিপিএসসির আন্ডারে অনেকবার দেখা গেছে। তো এটা সবচেয়ে বড় প্রসেস হচ্ছে এলসিএম নিয়ে নাও। এলসিএম নিয়ে নাও, যে নাম্বার যেগুলো দিয়েছে 12, 15 অ্যান্ড 20-এর এলসিএম নিয়ে নাও। এলসিএম নাও, 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 2 দিয়ে ভাগ করলে 6 আসবে, 15 আসবে, 10 আসবে। 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 2 দিয়ে ভাগ করলে 3 অ্যান্ড 15, আর হচ্ছে কত আসবে এখানে? 5 আসবে। 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে কত? 3 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে তোমাদের 1 আসবে, 5 আসবে, 5 আসবে। 5 দিয়ে ভাগ করলে 1, 1, 1 আসবে, ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এখানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এটা হচ্ছে একটা ফ্যাক্টরাইজেশন। 3 5 কত? 15, 15 দোকানে 30, 30 দোকানে 60। তাহলে এরার এলসিএম 60, ঠিক আছে? এলসিএম তো আমাদের 60 এসে গেছে, 60। এখন কথা হচ্ছে তোমাকে 5 অবশিষ্ট রাখতে হলে কি করতে হবে? অবভিয়াসলি যে রিমাইন্ডারটা আছে এটা এলসিএম এর সাথে যোগ করে দিতে হবে। বুঝেছো তোমরা? তারপর 60 এলসিএম এসেছে প্লাস 5 নাম্বার হবে এটা, তাহলে 65 হবে এটার আনসার। এমন টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? স্পেশালি ফরেস্টার এক্সামে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। বডমাস রুলের উপরে ডিপেন্ড করে এই কোশ্চেনটা। বডমাস রুল তোমাদের আমি বলে দিই একবার। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যেটা অফ মানে হচ্ছে ইনটু, কিছুই না। বি মানে, ডি মানে হচ্ছে ডিভিশন, এ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ মানে হচ্ছে প্লাস, এস মানে হচ্ছে মাইনাস, সাবট্রাকশন। এখন তোমাদের 48 কোশ্চেনটা দিয়েছে, 48 ডিভাইডেড বাই 6 ইন্টু 4 প্লাস 8 মাইনাস 15, ঠিক আছে? ওটা বুঝেছো এতটুকু? এখন দেখো এই যে এটা যে দিয়েছে, ঠিক আছে, এখন এটা কিভাবে হবে? এটাকে তো প্রথমে দেখো ব্র্যাকেট নেই, অপও নেই, তার মানে কি আছে? ডিভিশন হচ্ছে। 6 দিয়ে ভাগ করলে কত আসবে? 8 ইন্টু 4 প্লাস 8 মাইনাস 5। মাল্টিপ্লিকেশন করলে চারটা কত? 32 প্লাস 8 মাইনাস 32, আর 8 40, 40 থেকে 5 মাইনাস করলে 35 হবে তোমাদের আনসার। ই হচ্ছে 35। এটা হচ্ছে তোমাদের বেসিক, যেটা ছিল বেসিক নিয়মে ওটা। কিন্তু তোমরা এক্সামে বেসিক করলে তোমাদের হবে না। দেখো ডাইরেক্ট এভাবে 6 দিয়ে কাটলে 8, 4 আটা 32, 32 এর আটে কত? 40, 40 থেকে 5 মাইনাস করলে 35, এভাবে করবে তোমরা এক্সামে। ওয়ান লাইন আর 2 সেকেন্ড 3 সেকেন্ডে কোশ্চেন সলভ, কোশ্চেনের মধ্যেই কোশ্চেনটা সলভ করবে।
ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট চলো, দ্য এইচইএফ অফ 88, ঠিক আছে, দ্য এইচইএফ অফ 84 অ্যান্ড 126, এটাকে তুমি কিভাবে করবে? একটা দুইটা টাইপের, ঠিক আছে, দুইটা টাইপে করতে পারো। এটা তুমি হয়তো একটা শর্টকাটে করতে পারো, না হলে হচ্ছে একটা, এটাকে তুমি বাই প্রসেস করতে পারো। প্রসেসে তুমি 84 দিয়ে এটাকে ভাগ করলে 2 দিয়ে, 4 2, 2 দিয়ে ভাগ করলে 2 1, 3 দিয়ে ভাগ করলে 7। সিমিলারলি এখানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 3, ঠিক আছে, 63। তারপরে 3 দিয়ে ভাগ করলে 2 1, 3 দিয়ে ভাগ করলে 7। তাহলে এখানের ভিতরে মিনিমাম কিভাবে, ঠিক আছে, কিভাবে তুমি এটা করতে পারো? এটাকে তুমি দেখো, এখানে সবচেয়ে কি রয়েছে, ছোট 2 রয়েছে, এখানে 2 রয়েছে, একটা মিনিমাম 2, 3 কয়টা রয়েছে? 3, এখানে দুইটা, একটা মিনিমাম রয়েছে একটা, এটা, আর 7 রয়েছে একটা। তাহলে করলে কত হবে? 3 দুগুণা 6 ইন্টু 7, 6 7 42, এর চেয়ে বেশি গেছে তোমাদের 42। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেসে তুমি এখানে করতে পারতে, যেটা হচ্ছে তোমাদের আমি বলি, দেখো 84 আছে আর 126 এর ভিতরে ডিফারেন্ট কত দেখে নাও। ডিফারেন্ট কত? 42 এর ডিফারেন্ট। তাহলে পসিবিলিটি রয়েছে এটা 42 হওয়ার, ঠিক আছে, দেখে নাও 42। বুঝেছো তোমরা? আই থিঙ্ক হয়ে গেছে তোমাদের এটা। চলো নেক্সট, এলসিএম অফ এত এন এত, 18 24 30 এর এলসিএম কত? তো এটাকে 2 দিয়ে ভাগ করলে 9 12 15, 3 দিয়ে ভাগ করলে কত? 3 4 5। বাস হয়ে গেছে, এটা শেষ, আর ভাগ যাবে না, এটা প্রয়োজন নেই, ঠিক আছে, সরি, এটার আর প্রয়োজন নেই। তো বাস গুণ করে দাও, গুণ করে দিলে 3 দুগুণা কত? 6, 3 চারা কত? 12, 5 12 কত? 60 ইন্টু 6 করলে কত? 5 6 30, 300, আই থিঙ্ক 6 6, সরি, 6 6 36, 360 হবে আনসার। এটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 3 চারা কত? 3 চারা হচ্ছে 4 5 20, 20 20 ইন্টু 3 করলে কত? 60, আর 3 দুগুণা কত? 6, 60 ইন্টু 6, 360। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? এলসিএম এইচসিএম এর এই কোশ্চেনটা ছিল। নেক্সট হচ্ছে, ইফ দ্য নাম্বার, ইফ বাই 3/5 অফ এ নাম্বার ইজ 48, বলেছে 3/5 হচ্ছে 48, তাহলে নাম্বারটা কত? এটা একদম ইজি কোশ্চেন। নাম্বারটা দেখো, 3/5 হচ্ছে 48, বলছে তোমার কাছে একটা 5 ভাগ নাম্বার আছে, ঠিক আছে, আমি তোমাকে এটা ভালোভাবে বুঝাচ্ছি, দেখে নাও, এটা এমন টাইপের কোশ্চেন তোমাদের ডাইরেক্ট এক্সামে দিয়ে দেবে। 5 ভাগ তোমার কাছে 5 টাকা আছে, এটার 3 টাকা তুমি, ঠিক আছে, তোমার, সরি এভাবে না, তোমার মার কাছে তোমার 5 টাকা আছে, 3 টাকা তোমাকে দিয়েছে আর 2 টাকা হচ্ছে তোমার ভাইকে দিয়েছে। এখন বলেছে যে 3 টাকা দিয়েছে, এটা হচ্ছে 48, ওটা হচ্ছে 48 টাকা তোমাকে দিয়েছে, 3 ভাগ যেটা, মানে হচ্ছে ছোটটা হচ্ছে 48। তাহলে তোমাকে টোটাল 5 ভাগের ভ্যালু বার করতে হচ্ছে, কিভাবে বার করবে? আবারও বলছি দেখো, 3/5, 5 ভাগ টাকা রয়েছে, এর হচ্ছে 3 ভাগ হচ্ছে বলে দিয়েছে 48। তাহলে 5 ভাগ বের করতে বলেছে, 3 দিয়ে কাটলে কত? 12, 3 12, সরি 16, 5 16 কত? 80 হচ্ছে মেইন টাকা, 80। এটা আবারও করাচ্ছি, দেখো টোটাল হচ্ছে তোমার কাছে, এটা পার্সেন্টেজের কোশ্চেন, ভালোভাবে যদি করো এটা পার্সেন্টেজ দিয়ে করতে পারো। 3/5, ঠিক আছে, 1/5 এর ভ্যালু কত? 20%, তো 3 এর ভ্যালু 60%, বলেছে 60% এর ভ্যালু হচ্ছে এত টাকা, 48 হচ্ছে 60% এর ভ্যালু, 100% এর ভ্যালু বের করতে বলেছে। 0 0 ক্যান্সেল, 6 দিয়ে কাটে, 6 8 48, 8 10 80, দুইটা টাইপে করিয়েছি আমি তোমাদের, আই থিঙ্ক। আরেকটা ভাবেও করতে পারো, রেশিও দিয়েও করতে পারো, বলেছে 5 আর 3:3, 3 এর ভ্যালু 48, 5 এর ভ্যালু 48/3 ইন্টু 5, এভাবেও করতে পারো তুমি, 80 এ আসবে তোমাদের আনসার, ঠিক আছে। 3 4 টাইপের করিয়ে দিয়েছি তোমাদের এটা। এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, এগুলো টাইপের কোশ্চেন তোমাদের ত্রিপুরা পুলিশের কনস্টেবল বা টিএসআর এর টাইপ দিয়ে দিতে পারে, ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের সমস্যা হওয়ার কথা না এটাতে। চলো নেক্সট কোশ্চেনে, এ বয় ইনক্রিজ বাই 20%, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 20%, ঠিক আছে, একটা নাম্বার 20% ইনক্রিজ হয়েছে,
ঠিক আছে, বিকাম এত, বলছে 100 টাকা একটা নাম্বার হয়েছে, এখন বেড়ে 120 টাকা হয়েছে, এবং বেরিয়ে কত মেইন নাম্বারটা কত 360 হয়েছে, এটা ইন্টু 3 করে দাও এটা, তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার, এটাকে ইন্টু 3 করে দাও, 300 হবে অরিজিনাল নাম্বার, একটা টাইপ। সেকেন্ড টাইপে বলেছে 20% বেড়েছে, 100 টাকার ভ্যালু 120 টাকা হয়ে গেছে, বেড়ে কত হয়েছে 360 টাকা হয়েছে, 360 ডিভাইডেড বাই 120 ইন্টু 100, ক্যান্সেল, জিরো জিরো ক্যান্সেল, 3 12 36, 300 টাকা হয়ে গেছে এটা। ঠিক আছে, আরো ভাবে করা যায়, 20%কে 1/5 লেখা যায়, যেটা ঠিক আছে 1/5 লেখা যায়, বলছে 20% ইনক্রিজ হয়েছে, মানে 5 টাকার ভ্যালু 1 টাকা বেড়ে কত টাকা হয়ে গেছে 6 টাকা হয়ে গেছে, 6-এর ভ্যালু 360 হলে 5-এর ভ্যালু কত, এটাকে হচ্ছে 6 দিয়ে ইন্টু করে দাও, কারণ 6 দিয়ে ইন্টু করে দাও, 6 দিয়ে সরি, হ্যাঁ 6 দিয়ে ইন্টু করে দাও, 60 দিয়ে, এখানেও 60 দিয়ে ইন্টু করে দাও, ঠিক আছে, তাহলে হচ্ছে 300 টাকা। সিমিলার প্রসেসে 3-4 টাইপের কোশ্চেন গুলো করা যায়, তুমি যেটা ভালো লাগে ওটাতেই করো ওগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এ স্টুডেন্ট স্কোর 360 মার্কস আউট অফ 5, মানে 360 সে 500-র ভিতরে মার্কস স্কোর করছে, পার্সেন্টেজ বের করতে হবে, ডিভাইড বাই এত ইন্টু 100, তো 2 দিয়ে কাটলে 50, 50 দিয়ে কাটলে 2, তাহলে 36 ইন্টু 2 করলে কত আসবে 72, বাস আনসার 72 বাস। এভাবে এক টাইপের। সেকেন্ড টাইপ 362 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 500 ভেবে নাও, জিরো জিরো ক্যান্সেল, 25 এখানে কাটলে 18, ঠিক আছে, 25 আর 18 হয়ে গেছে এখানে, 18 25-এর কত শতাংশ বের করতে বলেছে, ইন্টু 100, 25 দিয়ে কাটলে 4, 4 18 72%, ঠিক আছে। তো এইগুলো এভাবেও করা যেতে পারে তোমাদের, ঠিক আছে, বুঝে তোমরা। নেক্সট দেখো, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ বাই 10%, একটি শহরের জনসংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পায়, দেন ডিক্রিজ 10%, প্রথমে 100, দেখো প্রথমে 110-এ পৌঁছে গেছে, তারপর 10%-এ কমে গেছে, ঠিক আছে, 10% কমে গেছে, কমে গেছিল এখানে 10%, মানে কত 11, 110 থেকে 11 বলে 99, তাহলে এটা কত পার্সেন্ট নেট চেঞ্জ কত হয়েছে, প্রথমে 110-এ গিয়েছে, তারপর 99-এ এসেছে। এটাকে আমি দুই টাইপে করাবো আরো, ঠিক আছে, 99, তাহলে 1% ডিক্রিজ হয়েছে, এটা 1% একবারে হতে পারে। আবার এভাবেও করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ফর্মুলা দিয়ে, ডিক্রিজ ইনক্রিজ, 10% প্লাস 10%, এখানে সরি সরি, এটা হচ্ছে 10% প্রথমে ইনক্রিজ হয়েছে, কারণ ডিক্রিজ হয়েছে, তো তো কমাও এটাকে, প্রথমে প্লাস 10% মাইনাস 10% প্লাস 10% ইন্টু মাইনাস 10% বাই 100, ঠিক আছে, তো এটা ক্যান্সেল, এখানে করলে হচ্ছে মাইনাস 100/100, কাটলে হচ্ছে 1, -1 -1% ডিক্রিজ। আমি বলবো তোমাদের এমন নর্মাল যদি নাম্বার আসে তাহলে এইভাবে করো না তুমি এগুলোকে, এগুলো করার বেস্ট উপায় হচ্ছে 100 টাকা আছে তোমার কাছে, বেড়ে 110 টাকা হয়েছে, বলেছি এটা থেকে 10% কমলে, দেখো 10%-এর ভ্যালু কত, জিরো একটা কমছে 11, 110 থেকে 11 মাইনাস করলে 99, তাহলে 1%-এর কম হয়েছে, তাহলে 1% ডিক্রিজ, বাস। তো এভাবেও তুমি করতে পারো, দুই টাইপের কোশ্চেন গুলো দুই টাইপেও করতে পারো তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো, 40% হবে নাম্বার ইস এত, বলছে 72 হচ্ছে 40% নাম্বার, 25% বার করতে করেছে, ইন্টু 25 করে দাও, ঠিক আছে, 4 দিয়ে কাটলে এখানে দেখো, 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 18, 18, আর এখানে আরো কত রয়েছে শূন্য, মানে 10 রয়েছে, 5 দিয়ে কাটলে কত 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত 9, 5 9 45 হচ্ছে 25%-এর ভ্যালু, বাস হয়ে গেছে এটা। 72 যেটা 40%-এর ভ্যালু বলেছে এবং 25%-এর ভ্যালু বের করতে বলছে, এটাকে 5 দিয়ে কাটলে কত 8, এটাকে 5 দিয়ে কাটলে কত 5, এটাকে 8 দিয়ে কাটলে কত 9, 5 9 45, ঠিক আছে, এটাও এভাবেও করতে পারো তোমরা। নেক্সট দেখো, এ স্যালারি ইনক্রিজ ফ্রম এত টু এত, তার মানে প্রথমে 20,000 টাকা ছিল, এখন 23,000 টাকা হয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, জিরো 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 ক্যান্সেল, জিরো জিরো ক্যান্সেল, 3 টাকা বেড়েছে, 3 টাকা 20 থেকে 20-এ ইন্টু 100, এবার কাটাও, জিরো জিরো ক্যান্সেল, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, 3 5 15% ভিত্তি পেয়েছে, বাস হয়ে গেছে এটা। এভাবে করতে পারবে 2300 উপরে, আর এটা
নিচে 0 0 0, তিনটা জিরো ক্যান্সেল, তিনটা জিরো ক্যান্সেল, একটা জিরো রয়েছে ইন্টু 100। এটা দিয়ে কাটলে কত হবে? এটা দিয়ে কাটলে হবে হচ্ছে তোমাদের 20 দিয়ে কাটলে হবে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 115। প্রথমে তোমার 100 টাকা ছিল, 115 টাকা হয়ে গেছে, তার মানে 15% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন ক্লাস ইস টু, বয় অ্যান্ড গার্লস এর যে ক্লাস রেশিও হচ্ছে 3:2। বয়েজ হচ্ছে 30 জন, মানে 10 দিয়ে ইন্টু করেছো এটাকে। গার্লস কতজন হবে? 10 দিয়ে ইন্টু করে দাও, এটা 10 দিয়ে এটাও 10 দিয়ে হলে 20 জন। বাস আনসার শেষ, ডাইরেক্ট। এগুলো তোমার মুখে মুখে হওয়ার প্রয়োজন তুমি যখন এক্সামের প্র্যাকটিস করছো, তখন তুমি যদি সিরিয়াস পড়াশোনা করে থাকো। ঠিক আছে, নেক্সট চলো, ডিভাইড 840 ইন 3:4। 3:4 এ আমরা ডিভাইড করেছি। এখন বলেছে হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার, লার্জার নাম্বারটা কত, বড় নাম্বারটা কত, 4x। তাহলে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। 3x প্লাস 4x ইকুয়াল টু 840, x ইকুয়াল টু 7x ইকুয়াল টু হচ্ছে 840, x ইকুয়াল টু হচ্ছে 840 বাই 7, 7 দিকে হলে 7 12 84। ঠিক আছে, x ইকুয়াল টু হচ্ছে 120। তাহলে লার্জার নাম্বার কত, 4। 4 ইন্টু 120 করলে কত আসবে? শেষ। এটা 4 12 48, 480। কিন্তু এটা আরেকভাবেও করা যেতে পারে, আরেকভাবেও করা যেতে পারে। এটা কিভাবে করতে পারো দেখো, 840 এটা যোগ করলে 7, বড় নাম্বার 4, বাস 8 দিয়ে কাটলে 120 ইন্টু 4, 4 12 48, বাস এক লাইনে। ঠিক আছে, নেক্সট দেখো, ইফ এ ইস টু বি এত বি ইস টু সি ইস টু, এইভাবে লিখে নাও, এ ইস টু বি ইস টু সি। এ ইস টু সি বের করতে বলেছে তো, 4 5 10 7। এখানে সবচেয়ে কাছে কি রয়েছে, 5, 5 বসিয়ে দেওয়া, এখানে কি রয়েছে 10। বাস, কাটাছিড়া করলে করতে পারো, না করলেও করতে পারো। এখানে যদি 5 দিয়ে কাটি, এখানে 2, 5 দিয়ে কাটলে এখানে 2, 5 দিয়ে কাটলে 1। ঠিক আছে, 4 দোগুণা কত 8, 5 দোগুণা কত 10, 7 একে 7। এইচ টু সি কত, 8:7। আনসার হয়ে গেছে 8:7। ঠিক আছে, তোমরা আই থিঙ্ক এখানেও সমস্যা নেই তোমাদের, এটাও তোমাদের মোটামুটি হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। 8 পেন কস্ট 120 টাকা, আর 120 টাকাতে আমরা 8টা পেন পেয়েছি। তাহলে একটা পেনের কস্ট কত, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে হচ্ছে 15। একটা পেনের কত, 1 পেন ইকুয়াল টু 15। 15টা পেনের কস্ট বের করতে বলছে, 15 ইন্টু 15 করলে কত আসবে? অবশ্যই 225 আসবে, 225 হবে তোমাদের আনসার। ঠিক আছে, বুঝেছো তোমরা? চলো নেক্সট, আর্টিকেল বট ফর 800, 800 টাকা দিয়ে কিনেছো, 920 টাকা বেচেছো, কত টাকা লাভ হয়েছে? 120 টাকা। কত টাকাতে? 800 টাকাতে। বাস 100 কেটে কেটে বের করে দাও, এটা দিয়ে কাটলে কত, 15%। 15% লাভ হয়েছে। এমন ভাবেই কোশ্চেন গুলো তোমাদের করতে হবে এক্সামে। নেক্সট দেখো, এ আর্টিকেল সোল্ড এত এট লস অফ 10%। বলছে এটা যে এটাকে সোল্ড করেছি এত এট লস অফ 10%, মানে 100 টাকার জিনিস আমরা 90 টাকাতে বেচেছি। 90 টাকার ভ্যালু কত? 720 টাকা। 90 ইন্টু 100 করতে বলেছে, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটলে হচ্ছে 8, 80, 800 হচ্ছে এটার কস্ট রাইট ছিল। ঠিক আছে, এটা একভাবে করা যেতে পারতো। ঠিক আছে, এটাকে আরেকভাবে করা যেতে পারতো। এ আর্টিকেল সোল্ড এত, সেলিং প্রাইস কত, 720 টাকা। 10% লস, মানে 100 টাকা কিনে 90 টাকা বিক্রি করেছি আমরা। ঠিক আছে, তার মানে 10 টাকা কম। 720 থেকে যদি আমি, ঠিক আছে, 720 থেকে যদি আমি, ঠিক আছে, 720-এর ভ্যালু কত হচ্ছে, 90 ইন্টু 100। এইভাবে করো আরেকভাবে, এটা আই থিঙ্ক এটা একটু লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ শপকিপার মার্কে আর্টিকেল এত, 100 টাকা মার্ক করেছে, এমপি করেছে, এন্ড গিভ ডিসকাউন্ট অফ 15%। এটার 15% ডিসকাউন্ট কত হবে? 1000 টাকার 10% কত, 100 টাকা। আর 5% কত, 100 টাকার অর্ধেক 50 টাকা। তার মানে 150 টাকা ডিসকাউন্ট দিয়েছে। 1000 টাকা 150 টাকা করলে 850 টাকা হয়ে যাবে এটা সেলিং প্রাইস। ঠিক আছে, দ্য এভারেজ অফ 5 নাম্বার ইজ এত, 5টা নাম্বারের এভারেজ এত। তাহলে কত হবে? 5 8 40, শূন্য হাতে রয়েছে, 5 2 14, 140। 5টা নাম্বার। ইফ ওয়ান নাম্বার রিমুভ, এবার একটা নাম্বার রিমুভ করেছি, এভারেজ হয়ে গেছে কত, 25। একটা নাম্বার আমরা এখন রিমুভ করে দিয়েছি, তার মানে আমাদের এখন নতুন নাম্বার কয়টা রয়েছে? 4টা। আর এদার এভারেজ কত, 25। 25 করলে কত, 100 হয়ে যাবে। তাহলে যে রিমুভ নাম্বার হচ্ছে এটার গড় কত, 40 হবে। এটার মানটা হচ্ছে 40। ঠিক আছে,
5 জনের যদি 140 হয়, 4 জনের 100 হলে মাইনাস করলে কত 40 হবে, ঠিক আছে। দ্য অ্যাভারেজ অফ 4 পার্সন ইজ 24 ইয়ার্স, 24 ইয়ার্সে অ্যাভারেজে যদি হয় কত 24 বছর, তাহলে টোটাল এজ কত হবে 96। ইফ 5 পার্সন জয়েন, এবার 5 জন হয়ে গেছে, এভারেজ 26 বছর হয়ে গেছে, তাহলে কত 5 6 30 শূন্য, হাতে রয়েছে 3, 5 2 130। তাহলে নতুন যে পার্সনটা অ্যাড হয়েছে এটার মানে বয়সটা কত, এভারেজ নয়, বয়সটা কত 96 মাইনাস করলে 34 হবে, 34 ইয়ার্স হবে এটার আনসার, ঠিক আছে। 34 ইয়ার্স হয়ে যাবে এটার আনসার। নেক্সট, দ্য প্রেজেন্ট এজ অফ এ এন্ড বি ইন দ্য রেশিও এত। এটাতে দুইভাবে করা যায়। প্রেজেন্ট এইজের যে রেশিও হচ্ছে, প্রেজেন্ট এইজের যে রেশিও সেটা হচ্ছে 3:5। আফটার 6 ইয়ার প্লাস 6 ইয়ার প্লাস 6 ইয়ার করেছি 2:3। দেখো এখানে এদের ডিফারেন্স কত, একের। তোমার আর তোমার বাবার বয়সের যদি ডিফারেন্স এখন 20 বছর হয়, যখন তুমি জন্ম হয়েছো তখনও তো তোমার 1 বছর, আর তোমার বাবার 21 বছর বয়স হবে। তার মানে সবসময় ডিফারেন্স সেমই হবে। এই নয় যে তোমার বয়স আজকে 10 বছর, ডিফারেন্স তোমার বাবার আর 2 বছর পরে গিয়ে তোমার 20 বছর হয়ে যাবে, বা 5 বছর আর বেড়ে যাবে, পসিবল নেই। কারণ তুমি যদি 1 বছর বড় হও, তোমার বাবাও 1 বছর বড় হচ্ছে, তার মানে দুটোটা একসাথেই বড় হচ্ছে, তার মানে ডিফারেন্সটা সেম হবে। এখানে ডিফারেন্সটা 1 হলো, এখানে ডিফারেন্সটা কত 2, ঠিক আছে। কিন্তু তাহলে দুটোটার ডিফারেন্স সেম করতে হবে, এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেব, আর এখানে আমরা 1 দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। তার মানে 3:5 প্রেজেন্ট এজ 6 বছর প্লাস করার ফলে এখানে হয়ে গেছে 2 দিয়ে গেলে 4:6। তাহলে এক এক বছর বেড়ে গেছে, মানে এক, দেখো এখানে 3 থেকে 4 তিন টোটাল কত বেড়েছে, 3 থেকে 4 হয়ে গেলে এখানে কত বেড়েছে 6 বেড়েছে বয়স, 1 ইউনিটের ভ্যালু 6। আমাকে বের করতে এর প্রেজেন্ট এজ কত 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 18 বছর হচ্ছে বয়স। এটা এভাবে করতে পারতে বা দুইভাবে করতে পারতে। দেখো প্রথম হচ্ছে এর প্রথম বয়স এখন এবং 6 বছর অ্যাড করেছো, 5x প্লাস 6 বছর অ্যাড করেছো, এখন নর্মাল বর্তমান বয়স 3x আর 4x। 3x হচ্ছে বর্তমান বয়স, 4 আমার মনে হয় ক্লাসটা আমি খুব স্পিডে করাচ্ছিলাম, ঠিক আছে। তো নর্মালি আমি করাবো, আরো 1 মিনিট, ঠিক আছে। 3x এখন বর্তমান বয়স 3x, আর তারপরে এখানে 6 বছর পর 6 বছর অ্যাড করবো, তাদের বয়সের অনুপাত 2:3 হয়ে গেছে। 3x প্লাস 6, 4x প্লাস 6 ইকুয়াল টু 2/3। এমন করে করলে এখানে x এর ভ্যালু 6 আসবে এবং এর ভ্যালু আসবে প্রেজেন্ট বয়স 18। একবার তুমি মাথায় রেখো এখানে তোমরা স্টুডেন্ট কি ভুল করে, যেটা প্রেজেন্ট আর যে আফটার 5 বছর আফটার 4 বছর এই জিনিসটা ভুল করে ফেলে, ঠিক আছে, দেখে নিও। নেক্সট, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল আর 18 সেন্টিমিটার। তো রেক্টেঙ্গেলের একটা রেক্টেঙ্গেলের যদি লেন্থ অ্যান্ড ব্রেথ, লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 12 সেন্টিমিটার। এরিয়া কত, লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে এরিয়ার ফর্মুলা রেক্টেঙ্গেলের, 18 ইন্টু 12, ঠিক আছে, কত হবে 18 ইন্টু 12 করলে হবে হচ্ছে 8 2 16, 6 হবে, ঠিক আছে। 216 সেন্টিমিটার স্কোয়ার হবে এটার আনসার, ঠিক আছে, বুঝেছো। 180 আর হচ্ছে 1836 বাস। নেক্সট, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 7 সেন্টিমিটার, সারকামফারেন্স কত, পায়ের ভ্যালু দিয়ে দিচ্ছে। দেখো এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, সারকামফারেন্স মানে পরিধির হচ্ছে 2πr। তো আমাদের পরিধি বলেছে 2πr, 2 ইন্টু 22/7, পায়ের ভ্যালু আর এর ভ্যালু 7 দিয়ে দিচ্ছে, সাথে সাথে ক্যান্সেল। 22 করলে কত হবে এখানে, সরি 22 নয়, 2, 2 ইন্টু 22 করলে কত 44 হবে আনসার, 44 হবে আনসার। আমিও ভাবছি এটা এত বড় কেন আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আই থিঙ্ক কোশ্চেনগুলো, আর কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। এগুলো তোমাদের আমি আজকে ডিসকাস করেছি, হয়তো ক্লাসটা বেশি স্পিড হয়ে গেছে, নেক্সট ক্লাসকে আমি দেখবো একটু স্লো করে দেবো। অ্যান্ড তোমরা ভালোভাবে যদি কোশ্চেনগুলো করো এখান থেকে হয়তো তো একটা কোশ্চেন তোমাদের ফরেস্টার এক্সামে দেখতেও পারো, পার্সেন্টেজের কোশ্চেন বা যে কোনো কোশ্চেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো ভিডিওটা, লাইক করো, কমেন্ট করো।